বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তিতাস অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি আছি ফারুক স্যার, জগৎপুর হাই স্কুল থেকে। তো আজ আমরা বিজ্ঞানের একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একটি বিষয়। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। চলো আমরা সামনের দিকে যাই। দেখো, স্ক্রিনে কতগুলো ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, ছবিগুলো থেকে তোমরা কিসের পরিচয় পাও? তোমরা ছবিগুলো একটু মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে আসলে এই ছবিগুলোর মধ্যে বলের কথা বলা হচ্ছে, এখানে শক্তি প্রয়োগ করা হচ্ছে। আমরা যে তিনটা ছবি দেখতে পাচ্ছি, যদি আমরা চিন্তা করি যে প্রথম ছবিটি একজন বডি বিল্ডার, তিনি ভার উত্তোলন করতেছেন। দ্বিতীয় ছবিটিতে দুজন লোক একটি রশিকে টানাটানি করতেছেন। তৃতীয় ছবিতে একজন মানুষ তার হাতের মাধ্যমে কোনো একটা জিনিসকে ভাঙতেছেন। তাহলে এই যে তিনোটা ছবি, এখানে কিন্তু আসলে প্রত্যেকের শক্তিকে প্রয়োগ করতেছেন। তাহলে আজকে আমরা আলোচনা করব বল নিয়ে, ফোর্স। তো চলো আমরা দেখি। এবং এই অধ্যায়, এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে আমাদের প্রথম পার্ট, আমাদের লেসন 1 বলতে পারো তোমরা। তো চলো আমরা সামনের দিকে যাই। আজকের পাঠে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলের সংজ্ঞা সম্পর্কে ধারণা পেয়ে যাবে, বস্তুর জড়তা ব্যাখ্যা করতে পারবে, বস্তুর জড়তা বলের গুণগত ধারণা, নিউটনের গতির প্রথম সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবে। এই হচ্ছে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়। তো এখন আমরা পাঠে যাওয়ার আগে চলো একটি ভিডিও দেখি। Hey, today Mama has asked me to clean the garden. Yes, we should remove all the stones. I can't move it. Can you help me? Sorry, Mama won't allow that. Put some more force. What is force? When we try to push or pull something, it means we are putting force. Force is pushing and pulling thing. Yes, to stop something also, we need to apply force. Oh, thank you. Do you know, force can also change the direction of the thing? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখেছো এবং ভিডিওর মধ্যে আমরা বল সম্পর্কে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে বলা হচ্ছে যে বল হচ্ছে এমন একটা বিষয় যেটা কি করে, কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় বা তার ডিরেকশন, তার দিককে পরিবর্তন করে দেয়। হ্যাঁ, তার অবস্থার পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তোমরা যদি একটি বোতলকে হাত দিয়ে মুচড়ে ধরো, তাহলে কি হবে? তার যে স্বাভাবিক অবস্থাটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, সে নতুন আর একটা রূপে পরিবর্তিত হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বল হচ্ছে এমন একটা বিষয় যারা কি করে, অবস্থার পরিবর্তন করে এবং কোনো একটা বস্তু স্থির আছে তাকে গতিশীল করে ফেলতে পারে। হ্যাঁ, একটা ফুটবল, তোমরা যখন মাঠে ফুটবল খেলো, হ্যাঁ, ফুটবলটা কি তার নিজের কোনো শক্তি আছে? সে গড়াতে পারে না। কি করো? তোমরাই তাকে তোমাদের পায়ের মাধ্যমে তার মধ্যে শক্তি প্রয়োগ করো, ফলে সে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা বলতেই পারি যে বল একটা স্থির বস্তুকে গতিশীল করে। আবার মনে করো তোমরা দুই বন্ধু ফুটবল খেলতেছো, তো তুমি বলটাকে দক্ষিণ দিকে ছুঁড়ে মেরেছ, তোমার বন্ধু কিন্তু সেই গতিশীল বলটাকে ইচ্ছে করলে সে পূব দিকে আবার হিট করতে পারে। তাহলে কি করতে পারে? একটা ফোর্স তোমার একটা গতিশীল বস্তুর দিককে পরিবর্তন করে দিতে পারে। তাহলে এই যে বিষয়গুলোকে, এইগুলোকে যদি আমরা একত্রিত করি, সমন্বয় করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা বলের খুব সুন্দর একটা সংজ্ঞা পেয়ে যাই। তোমরা দেখো, যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে বা করতে চায়, তাই হচ্ছে কি বল।
আসো আমরা আরেকটা ভিডিও দেখি। তো এই ভিডিওটি দেখে তোমাদের কি মনে হলো যে একটি বল ঘুরতেছে ঘুরতেছে? আসলে আমরা আমাদের বাস্তব জীবনে হয়তো এই ধরনের ঘটনা দেখব না। এটা একটা বিশেষ পরিবেশে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। এবং এটা দেখে তোমাদের কি মনে হয়, এই যে ঘূর্ণায়মান বস্তুটা এটা কখনো থামবে? আসলে সে তখনই থামবে যদি তাকে থামানো হয়। তাহলে এটা আসলে একটা বস্তুর অবস্থা। যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে এবং তাকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, কোনো ফোর্স ক্রিয়েট করা না হয়, তাহলে সে কিন্তু কোনোদিন থামবে না। হ্যাঁ, আবার ধরো তোমার একটা বই একটা টেবিলের উপরে তুমি রেখেছো, যদি এই বইটাকে কেউ স্পর্শ না করে, তাকে যদি তোলার চেষ্টা না করে, তাহলে এই বইটা কি সেখান থেকে নড়তে পারবে? পারবে না। তাহলে সে স্থির হয়ে পড়ে থাকবে এবং কিয়ামত পর্যন্ত যদি এই অবস্থাটা বিরাজমান থাকে, বইটি কিন্তু সেখানেই থাকবে। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয়ের পরিচয় পাই। একটা গতিশীল বস্তু যদি গতির বিরুদ্ধে কোনো বল কাজ না করে, তাহলে কিন্তু সে সর্বদা ঘূর্ণায়মান থাকবে। আবার একটা স্থির বস্তুকে যদি কখনো বল প্রয়োগ না করা হয়, তাহলে সর্বদা কি সে স্থির থাকবে। তো চলো আমরা আরেকটু সামনে দেখি। আরেকটি ভিডিও দেখো। তো এই ভিডিও থেকে তোমরা কি শিখতে পারলে? দেখো এখানে প্রত্যেকটা সিচুয়েশনে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তুর উপরে রয়েছে, কিন্তু নিচের বস্তুটাকে আমি সজোরে টেনে নিচ্ছি বা বের করে নিচ্ছি, উপরের বস্তুটা কিন্তু তার জায়গা থেকে নড়তেছে না। সে যেখানে ছিল সেই জায়গা বরাবর সে নিচে পড়ে যাচ্ছে। এটা গ্র্যাভিটির কারণে, পৃথিবীর মহাকর্ষের কারণে পড়ে যাচ্ছে। কিন্তু সে কেন স্থির রয়ে গেল? আসলে এটা হচ্ছে তার ধর্ম। হ্যাঁ, একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চায়। একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়।
একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। এই যে বিষয়গুলো, এইগুলোকে আমরা ফিজিক্সের ভাষায় বলি কি? জড়তা। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি জড়তা লেখা রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাই হচ্ছে কি? জড়তা। তাহলে জড়তাকে ভেঙে ফেলার জন্য বা জড়তা কাটিয়ে ওঠার জন্য আমাদের কি দরকার হয়? একটু আগে আমরা যে বিষয়টা আলোচনা করেছি, ফোর্স, বল। বল প্রয়োগের ফলে জড়তার পরিবর্তন ঘটে। তো এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের এই ব্যক্তিকে নিশ্চয়ই চিনতে পেরেছ। ইনি হচ্ছেন আমাদের ফিজিক্সের একজন বলা যায় যে মহারথী। ওনার হাত ধরেই আজকে এই আধুনিক পদার্থবিজ্ঞান বলো, গণিত বলো, এগুলোর বিকাশ ঘটেছে। তিনি হচ্ছেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। তো তিনি ওনার সময়ে এই জড়তা এবং বলকে নিয়ে কিছু সূত্র, মানে সূত্র বলবো না, আসলে তখন তো এগুলোকে সূত্র বলা হতো না। উনি এই কথা, এই জড়তা, বল, এই ব্যাপারগুলো কি ঘটবে কি ঘটবে না, এগুলোর উপরে কিছু মতামত প্রকাশ করেছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে কোনো পরীক্ষায় তার এই মতামতগুলো, যে কোনো পরীক্ষায় কি হচ্ছে? উত্তীর্ণ হচ্ছে। তো ওনার এই মতামতগুলোই কিন্তু পরবর্তীতে সূত্র হিসেবে আখ্যায়িত হয়েছে। এবং এই আমরা ফিজিক্সে ওনার 3টি সূত্র পাই। তো আজকে আমরা প্রথম সূত্রটি একটু খেয়াল করি। এই সূত্রটি আসলে বল এবং জড়তাকে সমন্বয় করা হয়েছে। এখানে বলা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটি হচ্ছে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র। তো আমরা আজকের পাঠে আলোচনা করলাম বল কি এবং বল প্রয়োগের ফলে কি ঘটতে পারে, বস্তুর কি পরিবর্তন হতে পারে। এছাড়া একটা বস্তুর অবস্থাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, এটি একটু আগে আমি বলেছি, এটাকে আমরা জড়তা বলবো। তো এখানে তোমাদেরকে আরেকটু বলি আমি, জড়তাটা আসলে 2 প্রকার। যখন গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই জড়তাকে আমরা বলি গতি জড়তা। আর যখন স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, এই জড়তাটাকে আমরা বলি স্থিতি জড়তা। তো তোমাদের জন্য বাড়ির কাজ হলো এইখানে স্ক্রিনে যে সংজ্ঞাগুলো বলা হয়েছিল, বলের সংজ্ঞা, তারপরে জড়তার সংজ্ঞা এবং নিউটনের প্রথম সূত্র, এই সূত্রগুলো তোমরা একটু ভালো করে বারবার পড়ে আয়ত্ত করার চেষ্টা করবে। পাশাপাশি তোমাদের জন্য আরো একটু বাড়ি কাজ হচ্ছে যে তোমার দেখা 10টি জড়তার উদাহরণ তুমি লিখবে এবং তুমি যে লিখেছ তার ছবি তুলে তোমরা আমাদের এই পেজের মেসেঞ্জারে পোস্ট করবে এবং আমি দেখার চেষ্টা করব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে আগামী ক্লাসে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।